হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। লাস্ট টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে হ্যাচের কাজগুলো করতে হয়, আর আজকে আমরা সার্কিট ডিজাইন করা শিখবো। তো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা উপরে কিন্তু দেখতে পাবেন একটি বাটন, যে বাটনটির নাম হচ্ছিল ডিজাইনিং সেন্টার। আপনাদের কাছে এরকম একটি বক্স চলে আসবে, যদিও জিনিসগুলো এভাবে আসবে না, আপনাদের কাছে প্রথমে আসবে ঠিক এইভাবে। দেন বেসিক ইলেকট্রনিক্সে আপনাদের প্রবেশ করতে হবে ডাবল ক্লিকের মাধ্যমে। দেন ব্লকসে, দেন সাপোজ ধরুন আমি এখানে ব্যাটারিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাখলাম। আপনাদের এখানে জিনিসগুলো অনেক ছোট দেখাবে, দ্যাট ইজ ওয়াই আপনাদেরকে মাউসের হুইলের মাধ্যমে জুম করে নিতে হবে। আচ্ছা, আমি জুম করে নিলাম। দেন একটি ক্যাপাসিটর নিলাম এখানে। ক্যাপাসিটর নেওয়ার পর আমরা একটি রেজিস্টর নিলাম। কেমন? দেন আপনাদেরকে এখানে ক্রসে আপনাদেরকে ক্লিক করে এটিকে কেটে দিতে হবে। আচ্ছা, আমি একটু এটা প্যান করে নিচ্ছি। প্যান কিভাবে করতে হয় আমি ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছি। তো যাই হোক, এই জিনিসগুলো এখন সরানোর মাধ্যমে আমি সাজিয়ে নেব। তো সাপোজ ধরুন কিভাবে সরাতে হয় আমি সেটি বলছি। আপনাদেরকে প্রথমে অবজেক্টটির মধ্যে ক্লিক করে নিতে হবে, অর্থাৎ লেফট বাটন ক্লিক করে নিতে হবে। দেন রাইট বাটন চেপে ধরে কোনো একটি জায়গায় আপনারা স্থাপন করতে পারবেন। দেন মুভ হেয়ারে টিপ দিতে হবে। আচ্ছা, আপনারা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন। সেই যে অবজেক্টটিকে আপনারা সরাবেন সেটির উপর ক্লিক করার পর দেখবেন এখানে নীল একটি স্কয়ার বক্স চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে আ দেন একটি লাইন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা, সেই লাইনটিকে আমরা যেকোনো জায়গায় স্থাপন করতে পারছি। সাপোজ ধরুন আমরা এই জায়গাটিতে রাখবো। দেন এখানে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করার সাথে সাথে চলে আসছে, কিন্তু জিনিসটা কিন্তু মার্ক হয়ে আছে। দ্যাট ইজ ওয়াই এই মার্কটাকে সরানোর জন্য আপনাদের কিবোর্ডের এসকেপ বাটনকে ইউজ করতে হবে। এসকেপ বলতে অনেক সময় আমরা এটাকে এক্সিট বাটন হিসেবেও ধরি। আচ্ছা, দেন যে কাজটি করতে হবে, আহ, এই জিনিসগুলোকে আমরা রোটেট করবো। রোটেট কিভাবে করতে হয় আমি সেটি বলছি আপনাদেরকে। ধরুন আমি এই ব্যাটারিকে আমরা হচ্ছে রোটেট করবো। দেন আপনাকে ব্যাটারিটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের রাইট বাটন ক্লিক করে এখানে রোটেট নামের একটি অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করতে হবে। করার পর আপনাদের মাউসটিকে, যেই অবজেক্টটিকে আপনারা রোটেট করবেন বা ঘোরাবেন, সেই অবজেক্টটির আশেপাশেই মাউসের পয়েন্টারটি আপনারা নিয়ে যেয়ে ক্লিক করবেন লেফট বাটনে একবার, জাস্ট জাস্ট একবার। দেন দেখুন আমি ইচ্ছা মতো এটিকে কিন্তু রোটেট করতে পারছি, তাই না? দেখুন। দেন মাউসের লেফট বাটন চাপে এটিকে সিলেক্ট করতে হবে। দেখুন, খুব ইজিলি কিন্তু এটি রোটেট হয়ে গেল। অনুরূপ এটিকেও আমরা রোটেট করব। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে রোটেটের চাপ দিলাম। দেন আশেপাশে কোথাও চাপ দিয়ে এটিকে রোটেট করে সোজা করে নিলাম। কেমন? এটিকে আরেকটু ভালোভাবে কোনো জায়গায় রাখি। মুভ হিয়ার। অনুরূপ এটাকেও রাখি, মুভ হিয়ার। আচ্ছা, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাইনগুলো টানতে হবে। উপরের কর্নারে লাইন আছে। এখন এই লাইনটি নেওয়ার সময় আমাদের সবসময় অর্থ আর ও স্ন্যাপটি অন করে রাখতে হবে। ও স্ন্যাপটি এজন্য অন করে রাখতে হয় কারণ কোনো লাইন টানলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছিল এটি মিডল পয়েন্ট, দ্যাটস ওয়াই এখানে ট্রায়াঙ্গেলের মতো একটি চিহ্ন হয়ে গেছে, বা লাইনের মধ্যে যে আমার পয়েন্টারটি আছে ওর জন্য নিয়ারেস্ট নামের একটি পয়েন্টার তৈরি হয়ে গেছে। বা একদম কর্নারে যদি আমরা রাখি তখন দেখতে পাবেন যে এখানে স্কয়ার একটি বক্স ক্রিয়েট হয়েছে, যার জন্য এই স্ন্যাপটা ইউজ করা হয়। আর অর্থ যে জিনিসটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই অর্থটা অন রাখতে হয়। দিস ইজ জাস্ট বিকজ যদি আপনি কোনো লাইন টানেন, দেন সেই লাইনগুলো সবসময় সোজা ভাবে থাকবে, কখনো আঁকাবাঁকা হবে না। আচ্ছা দেখুন, আমার এখানে কিন্তু হচ্ছে হলো লাইনটা পিছু ছাড়ছে না। সো দ্যাট ইজ ওয়াই এস্কেপে টিপ দিয়ে এটিকে সোজা করে নিতে হবে। আর আপনারা বলতে পারেন যে আমি তো লাইন একটু বেশি টেনে ফেলেছি। হ্যাঁ, আমি এটি ইচ্ছে করে টেনেছি, কারণ আপনাদেরকে আমি শেখাবো কিভাবে ট্রিম করতে হয়। দ্যাট ইজ ওয়াই আমি ইচ্ছে করে এগুলো বাড়াচ্ছি।
তো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হলো এই বাহিরের যে লাইনগুলো এগুলোকে আমাদের ট্রিম করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে কমান্ড উইন্ডোতে টাইপ করতে হবে TR দেন ডাবল ইন্টার। আচ্ছা দেখুন আমার মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটা স্কোয়ার শেপে চলে আসছে। এখন যে লাইনটি আপনারা মুছবেন সেই লাইনটির উপর ক্লিক করবেন, দেখুন সুন্দর করে মুছে যাচ্ছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হলো মাউসটিকে পুনরায় আগের মতো ডিফল্ট অবস্থায় নিয়ে আসবো। তো সেজন্য আমাদেরকে এসকেপ বাটনটা প্রেস করতে হবে। দেখুন আগের মতো মাউসের পয়েন্টারটি হয়ে গেল। এখন এখানে যদি আমরা টেক্সট দিতে চাই, তো এখানে আমরা টেক্সট দিতে পারবো। তো আমাদের সুন্দর একটি সার্কিট ডিজাইন করা হয়ে গেল। আশা করি আপনারাও খুব ইজিলি এভাবে সার্কিট ডিজাইনটা করতে পারবেন। তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে কত ইজি এই সার্কিট ডিজাইনটা করা। আর আমি মূলত এই ভিডিওটা বানিয়েছি আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অর্থাৎ এআইইউবির যারা স্টুডেন্ট আছে তাদেরকে ডেডিকেট করে আমি এই ভিডিওটা বানিয়েছি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি জানি প্রথমত অনেক সমস্যা হয় এই জিনিসগুলো শিখতে। দ্যাট ইজ ওয়াই আমি এই ভিডিওটা মূলত আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যই বানিয়েছি। তো তারপর আপনারা যে কেউই এই ভিডিওটা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।